বিগ ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেল। দ্বিতীয় সেমিফাইনাল খেলা বাগানবাড়ি ভাইকিংস ক্রিকেট একাদশ বনাম চাঁপাইনবাবগঞ্জ কিন্তু টসে জিতে যাচ্ছে যে আমরা সেট করতে করতে খেলা শুরু হয়ে যায়। স্ট্রাইক প্রান্তে জিনের বাদশা গোল দিয়ে দ্বিতীয় সেমিফাইনাল খেলা শট জিনের বাদশা সীমানার বাইরে জিনের বাদশা বিশাল মারে শুধু একের পর এক দেখার মতো ছয় অসাধারণ সেই দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেল। পরে বল স্ট্রাইক প্রান্তে জিনের বাদশা গোল দিয়ে বল করলেন আবারও কিন্তু চমৎকার বল চলে গেল ব্যাটিং প্রান্তে বাগানপাড়া ভাইকিংস দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। ব্যাটিং প্রান্তে বাগানপাড়া ভাইকিংস, ফিল্ডিং প্রান্তে চাপাই এক্সপ্রেস। এই চেক প্রান্তে জাহিদ, নন চেক প্রান্তে সেই জিনের বাদশা গোল্ডি। বোলিং প্রান্তে আবুল হাসান, ব্যাটসম্যান জাহিদ। বোলিং প্রান্তে আবুল হাসান, স্ট্রাইক প্রান্তে জাহিদ বল করলেন ওরে শট হাওয়ায় ঘুরিয়েছেন বল অঞ্চল দিয়ে সীমানার বাইরে বিশাল ছক্কা জাহিদের ব্যাটে বিশাল ছক্কা। দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে বাগানপাড়া ভাইকিংস বনাম চাঁপাইনবাবগঞ্জের মধ্যে। পরের বল করলেন আবার ব্যাটের চমৎকার আবুল হাসানের দুর্দান্ত ডেলিভারি, জাহিদের উইকেটের পতন ঘটে গেল। জাহিদ খান ব্যক্তিগত 7 রানের মাথায় প্রথম উইকেটের পতন বাগানপাড়া ভাইকিংসের। সরাসরি উইকেট কিপার কিবরিয়া তালুবন্দে। এই মুহূর্তে বোলিং প্রান্তে বিমান সবুজকে দেখতে পাচ্ছে নতুন ব্যাটসম্যান হিসেবে। এবার নতুন ব্যাটসম্যান বিমান সবুজ স্ট্রাইক প্রান্তে বললেন শট চমৎকার ডেলিভারি, ডট বল হয়ে গেল এই মুহূর্তে। ওভারের সমাপ্তি, প্রথম ওভার শেষে দলীয় রান 14 এক উইকেটের বিনিময়ে। আমরা এই মুহূর্তে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উপভোগ করছি। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণ করছে চাপাই এক্সপ্রেস ভার্সেস বাগানপাড়া ভাইকিংস। বল হাতে এই মুহূর্তে হৃদয়কে দেখতে পাচ্ছে। পাঁচ ওভার 30 বলের খেলা অনুষ্ঠিত হচ্ছে। ব্যাটিং প্রান্তে সেই জিনের বাদশা গোল্ডি, স্ট্রাইক প্রান্তে জিনের বাদশা গোল্ডি। দ্বিতীয় ওভারে খেলা চলছে। বল করলেন এবারে লেগ স্টাম্পে, এবারে ঘুরিয়েছে আলতো করে ফাটালেন। 1 রানের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল। একটি রান কিন্তু হয়ে গেল গোল্ডির। লেগ বাই স্যার, লেগ বাই ব্যাটে লেগ বাই সুবাদে একটি রান কিন্তু যুক্ত হয়েছে। দলীয় রান 15। দ্বিতীয় ওভারে খেলা চলছে, দলীয় রান 15। দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন আপনারা 1 ডালা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের। এবারে স্ট্রাইক প্রান্তে এরোপ্লেন সবুজ করলেন সুপার স্লোয়ার, অসাধারণ বল, সেই স্লোয়ার বল জট বল হয়ে গেল এই মুহূর্তে। দলীয় রান 15। দ্বিতীয় ওভারে খেলা চলছে 1 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন। পর বল করলেন ফিল্ডার আছে, ওখানে আছে ফিল্ডার এবং মিস ফিল্ডিং সীমানার বাইরে। অর্থাৎ বল ছিল না নাকি বল দিয়েছে সেই ফিল্ডার সবুজকে ফাঁকে। বল তুমি কার? আম্পায়ার বলছে সুন্দর একটি চার, ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে অসাধারণ চার বিমান সবুজের ব্যাট থেকে। দলীয় রান এই মুহূর্তে 19 1 উইকেটে। দ্বিতীয় ওভারে খেলা চলছে। দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন আপনারা। প্রথম সেমিফাইনাল কিন্তু সোনারগাঁও ফাইনালে তুলে হয়ে গেছে। জয়লাভ করে সোনারগাঁও কিন্তু
আজকের ফাইনাল খেলার জন্য উত্তীর্ণ হয়েছে। স্ট্রাইক প্রান্তে বিমান সবুজ বল করলেন লেগ স্টাম্পের বাইরে, এবারও লেগ স্টাম্পের বাইরে, হোয়াইট বল, একটি রান। সাথে যুক্ত দলীয় স্কোর বোর্ডে দলীয় আরেকটি রান হয়ে রান। গেল 20। দলীয় রান 20 এক উইকেটে। দলীয় রান 20 এক উইকেটের বিনিময়। বল স্ট্রাইক প্রান্তে এরোপ্লেন বিমান সবুজ বল করলেন তুলে মেরেছেন ক্যাচের মতো, কিন্তু ক্যাচ অসাধারণ ডেলিভারি। এক রানের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল। কিছুটা পরাস্ত হয়েছে ব্যাটসম্যান, খেলেছিল যেখানে বল লাগেনি সেখানে একটি রান কিন্তু তারপরে যুক্ত হয়ে গেছে। আবারও জিনের বাদশা, এবার স্ট্রাইক প্রান্তে সেই জিনের গোলে। বাদশা গোলদি, জিনের বাদশা গোলদি স্ট্রাইক প্রান্তে। সুপার ডুপার ব্যাট করে থাকেন জিনের বাদশা। সৌদি আরব প্রবাস বাংলা ক্রিকেট টুর্নামেন্ট থেকে কিন্তু সরাসরি এই সিরাজগঞ্জ এক জেলা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। এবারে পরে বল স্ট্রাইক প্রান্তে জিনের বাদশা বল করলেন, সুন্দর বল, ওয়াট এ ডেলিভারি, সুপার ডেলিভারি, সুন্দর ব্যাটের কানায় লাগে জিনের বাদশা বল, জিনের বাদশা। এরই সাথে গোল্ডি গন ব্যক্তিগত 6 রানের মাথায়, ব্যক্তিগত 6 রানে What a delivery! গোলদি। ফ্যান্টাস্টিক বল, উইকেট কিপার কিবরিয়া তালুবন্দি, অসাধারণ ডেলিভারি। সেই চাপায়ের দুর্দান্ত বোলার, হৃদয়ের বলে জিনের বাদশা গোল্ডিগন। আরো একটি উইকেটের পতন সেই বাগানপাড়া ভাইকিংসের। কত রান হলো ভাই? দলীয় স্কোর এই মুহূর্তে কি দেখো না কত রান হয়েছে? 21-2 উইকেটে। দলীয় রানে 21-2 উইকেটে দ্বিতীয় ওভারের খেলা কিন্তু চলছে। নতুন ব্যাটসম্যান অসীম দাদা, অসীম সরকার। 2 ওভারের খেলা চলছে, দলীয় রান 21, 5 ওভারে খেলা হবে। এই ম্যাচ কিন্তু 5 ওভারে অনুষ্ঠিত হবে। এবারে নতুন ব্যাটসম্যান অসীম সরকার, অসীম আন্দ্রাসাল অসীম বল করলেন, শট চালিয়েছিলেন আম্পায়ার নো বলের সংকেত নো বল, দিয়েছেন। অভিজ্ঞ আম্পায়ার জানিয়ে দিয়েছে নো বল থেকে একটি বোনাস রান যুক্ত হয়েছে ব্যাট থেকে। এই মুহূর্তে ফ্রি হিট পাবে বিমান সবুজ। দলীয় রান 23-2 উইকেটে। দ্বিতীয় বিমান ওভারের খেলা সবুজ কিন্তু চলছে। স্ট্রাইক প্রান্তে এরোপ্লেন সবুজ ফ্রি হিট। ফ্রি হিটে এই ছক্কা যা পড়বে কম্বোডিয়া, দেখা যাক কম্বোডিয়া যায় কিনা। পরে বল আবার তুলে মেরেছেন, চলে গেল লং অফ, ফিল্ডার লাফিয়ে উঠেছিল ওখানে, ফিল্ডার এখানে ক্যাচের ধরতে সম্ভাবনা পারেনি, ছিল। ধরতে আসলে পারেনি। ক্যাচটি ধরেনি, কারণ ধরে তো লাভ হবে না। এক রানের জন্য জায়গা পরিবর্তন তারপরে করবে। একটি রান কিন্তু সবুজের ব্যাট থেকে। ওভারের সমাপ্তি, 2 ওভার শেষে দলীয় রান 24, 2 উইকেটের বিনিময়ে বাগানপাড়া ভাইকিং ব্যাটিং প্রান্তে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আজকে এই 2 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের, যেখানে স্পন্সর হিসেবে যুক্ত আছে সিরাজগঞ্জের 2 ভালোবাসার প্রতিষ্ঠান স্পোর্টস গ্যালারি, সাকিব স্পোর্টস। এবারে স্ট্রাইক প্রান্তে বিমান সবুজ, তৃতীয় ওভারে খেলা শুরু হয়ে গেল। বল করলেন, এবারে শট, এবারে কি? হোয়াট এ শট, নো লুক শট, চমৎকার শট, ফ্যান্টাস্টিক ছক্কা নো লুক বিমান সবুজের ব্যাট বিমান থেকে। সবুজের ব্যাট থেকে সুপার ডুপার মিড ব্যাট উইকেট করে অঞ্চল যাচ্ছেন দিয়ে বিমান সবুজ। দলীয় রান বেড়ে দাঁড়ালো 30, 2 উইকেটে। 3 ওভারের খেলা চলছে, দলীয় রান 30, 2 উইকেটের বিনিময়। বল স্ট্রাইক প্রান্তে বিমান সবুজ, সুন্দর ব্যাট করে যাচ্ছেন বিমান। বল করলেন, আরে হাওয়ায় উঠেছে, কোথায় ভাষা ব্যাগের উপর দিয়ে বল চলে গেল এবার কিন্তু ছক্কা। সীমানার বাইরে। ব্যাক Big টু six, ব্যাক 2 wonderful বলে six। বিমান সবুজের সবুজের 2টি বিমান ছক্কা। ছক্কা। দলীয় রান হয়ে গেল 36। দলীয় রান এই মুহূর্তে 36, 2 উইকেটে। তৃতীয় ওভারের খেলা সুপার কিন্তু ডুপার চলছে। ব্যাট করে যাচ্ছেন বিমান। জুবায়ের আল মাহমুদ জি দেখিয়ে দেবো, হ্যাঁ দেখিয়ে দেবো। ধুম ধারাক্কা ব্যাট করে যাচ্ছেন বিমান সবুজ, একের পর এক ছক্কা দেখতে পাচ্ছি তার ব্যাট থেকে। এবারে পরের বল, 3 ওভার খেলা চলছে। পরের বল, বল করলেন, আবার তুলে মেরেছে, এবারে লগন অঞ্চলে। ওখানে লগনে অন রাইট, খুঁড়িয়ে ফাটালেন। একটি রান কিন্তু বিমান সবুজের ব্যাট থেকে। আরো একটি রান কিন্তু যুক্ত হয়েছে এই মুহূর্তে। দলীয় রান হয়ে গেল 37। আবারও বোলিং প্রান্তে আবুল হাসান, এবারে স্ট্রাইক ব্যাটিং প্রান্তে অসীম। আন্দ্রাস অসীম বল করলেন, What a delivery! সুপার ডেলিভারি। What a delivery! Super duper hit! Fantastic ball! ডট বল হয়ে গেল এই মুহূর্তে আরো একটি।
যে যেখান থেকে লাইভের সঙ্গে আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সবাইকে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবাই একটু শেয়ার করে দিবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন। পরে বল স্ট্রাইক প্রান্তে আন্ডার রাসেল ওয়াসিম চমৎকার ব্যাট করে থাকেন, বল করলেন। এবারে কিন্তু সদরে চালিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়নি, এক রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়ে সন্তুষ্ট থাকতে সংযোগ হবে। হয়নি। লেগ বাই সুবাদে আরো একটি রান কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছে। দলীয় রান 38-38। তৃতীয় ওভারের শেষ বল করার জন্য বোলিং প্রান্তে আবুল হাসান, বোলিং প্রান্তে বিমান সবুজ। দলীয় রান 38, এবারে স্ট্রাইক প্রান্তে আরো ফ্ল্যান বিমান সবুজ বল করলেন, তুলে মেরেছেন ক্যাচের মতো। এবার থার্ড ম্যান ব্যাটের অঞ্চল খেলা। দিয়ে অসাধারণ ফিল্ডিং, সুপার অসাধারণ সেই বডি রিপোর্ট, ওয়ান্ডারফুল ফিল্ডিং, বডি রিপোর্ট, ড্রাইভ করে দুর্দান্ত সেই বাউন্ডারি ফিল্ডিং। 4 রক্ষা তার করলেন। বডির খেলা দেখিয়েছে, এমনি তো আর জিমে যায় না, আসলেই তাই। বডি রিপোর্টের সুন্দর একটা ফিল্ডিং। সেখানে কিন্তু ব্যাটসম্যান একটি বারের মতো মেবি জায়গার পরিবর্তন, দুটি বারের মতো, একটি বারের মতো। ওভারের সমাপ্তি, দলীয় রান 39। 3 ওভার শেষে বোলিং প্রান্তে আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন দলীয় রান 39, দুলাল ভাই। দুটি ওভার বাকি সেই আছে, ভালোবাসার 5 ওভারে খেলা বল হচ্ছে, হাতে 5 বোলিং ওভারে খেলা প্রান্তে। হচ্ছে। এবারে বোলিং প্রান্তে দলীয় ক্যাপ্টেন স্ট্রাইক প্রান্তে সবুজ। ও সুপার! What a delivery! পুরান চালের হাতে মারে মুরব্বি করলো কি? ক্লিন বোল্ড করে, ক্লিন বোল্ড করে টেবিলের পথ ধরিয়ে দিলেন সবুজকে। মুরব্বি পুরান চালের হাতে মারে সুপার ডুপার বোল্ড। আমাদের সেই মুস্তাফিজ ভাইয়ের কথায় যদি বলি, ভাষায় যদি বলি, তাহলে সুপার ডুপার, সুপার ডুপার হিট সেই দুলাল ভাই। মুরব্বি আসলে 90 দশকের নায়ক তো, 90 দশকে সেই রাজ্জাক সাবানের রোমান্টিক ছবি দেখেছে সেই দুলাল ভাই। তো তার মধ্যে ভালোবাসা আছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এবারে এই সেই মুহূর্তে দর্শকের কাঙ্ক্ষিত ব্যাটসম্যান, দর্শকদের সেই কাঙ্ক্ষিত ব্যাটসম্যান, ভালোবাসার মানুষ, এবারে সেই পাওয়ার অফ সিরাজগঞ্জ, পাওয়ার অফ পাইকপাড়া, টাইগার সাপ, সাপ মিলন, টাইগার মিলন, সাপ মাহমুদুল মিলন, হাসান মিলন, টাইগার মিলন। এক ব্যক্তির 2 রূপ 3 রূপ। এবারে সাপ স্ট্রাইক মিলন প্রান্তে ব্যাটিং সাপ, প্রান্তে। বিষধর সাপ মিলন। 3 রান হয়ে গেছে, টাইগার বেল পর বল লেগ স্টেপের বাইরে। এবার কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সাপকে দেখে বেজি রূপে দুলাল ভাই ভয় পেয়েছে। বেজির রূপে দুলাল ভাই, সাপের রূপে সাপ মিলন। কি হবে দেখা যাক। দলীয় স্কোর 40। স্ট্রাইক প্রান্তে নতুন ব্যাটসম্যান সাপ মিলন, বিষাক্ত সাপ করে বল। এবার ইয়র্কার ধরনের বল চালিয়েছিলেন লং অন অঞ্চলে মানে ফিল্ডার একটি রান কিন্তু এই মুহূর্তে হয়ে এখানের গেল। জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল। দলীয় স্কোর 41-41। বোলিং প্রান্তে সেই ক্যাপ্টেন দুলাল, চাপাই এক্সপ্রেসের। বোলিং প্রান্তে মুরব্বি, স্ট্রাইক প্রান্তে আন্ডার রাসেল ওয়াসিম বল করলেন। ও অল্পের জন্য এবারে স্টাম্পে white লাগিয়ে ball। মুরব্বি কিন্তু মাথায় হাত দিলেন। ডট হোয়াইট বল, হোয়াইট সূত্রে আরেকটি রান। যদি আসলে মাথায় চুলটা থাকতো তাহলে হয়তো বা এই যুগের রাজ্জাক নামে তাকে আমি পরিচয় করে দিতে পারতাম। অসাধারণ সেই ভালো মনের মানুষ দুলাল ভাই, ক্রিকেটকে অনেক ভালোবেসে থাকে। আমার মনে হয় না এই বয়সে বাংলাদেশে আর কেউ ক্রিকেট খেলে। চমৎকার বল করে যাচ্ছেন মুরব্বি, পরে বল মুরব্বি এবারে shot। চলে একটা cover point অঞ্চলে। দুর্দান্ত ফিল্ডিং, অসীমের 1 রান হবে। রান কিন্তু যুক্ত 1 হয়ে রানের গেল। জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল। পুরান চাল সেই হাতে সুবাদে মারে, দলীয় সেই মুরব্বির বলে কেন্দ্র করে খেলতে পারছে না। 43 উইকেটে। চমৎকার বল করে যাচ্ছেন মুরব্বি, পুরান চাল ভাতে পারে মুরব্বির বল, কিন্তু কোনো ব্যাটসম্যান কিন্তু ঠিক মতো ব্যাটে বলে সংযোগ করাতে পারছে না। আবারও সেই এবারে ভালোবাসার বিষাক্ত, বোলার দুলাল ভাই, এবারে bowling বিষাক্ত, প্রান্তে কাল সাপ লাগেনি মিলন। সাপ মিলন। পরে বল মুরব্বি বলেন, ও সাপ, এবার কে? মুরব্বির বলে সাপ মিলন পাঠিয়ে Boundary দিলেন line সীমানার বাইরে। এবারে Sorry, ছক্কা, six. Fantastic চমৎকার ছক্কা। ছক্কা। মিলনের ব্যাট থেকে টাইগার মিলনের ব্যাটে। ওয়ান এসে সেই পাইকপাড়ার কৃতি সন্তান, সিরাজগঞ্জের পাওয়ার সাপ মিলন। এবারে সেই সাপ মিলন, আবারও সাপ মিলন, সাপ, এবারে back to What back, a সাপ, back to back কোথায় সাপ পাইলেন মিলন, কিন্তু সাপ, catch বাপরে হয়েছে। বাপ। কিন্তু বিশাল catch হয়েছে, কিন্তু out সাপের হবে না। ব্যাটে। সেখানে 2 বলে দর্শক 2 ধরে ছক্কা, নিয়েছে। 2 বলে 2 ভক্ত ছক্কা সাপ। আশেপাশে রাসেল ভাইপারের আশেপাশে যে সাপগুলো থাকে, সাপ মিলন ঠিক করে রেখেছে ক্যাচ ধরার জন্য।
অসাধারণ ব্যাটিং নৈপুণ্য। 2 বলে 2 ছক্কা, Back সাপ to মিলনের back. ব্যাটে। পরের বল আবারও সাপ, সাপ, এবারে সাপ কি করলেন, চলে গেল সীমানার বাইরে। এবার চার, এবারে 4, boundary line পার। সাপ মিলন কিন্তু Fantastic চমৎকার চার, ব্যাট করে সাপ যাচ্ছেন, মিলনের 3 বলে ব্যাট 3 থেকে। বাউন্ডারি। আমি শ্রাবণের দৃষ্টি আকর্ষণ করছি। শ্রাবণ কি মাঠে আছে? শ্রাবণ কি মাঠে আছে? হ্যাঁ, সাপের খেলা দেখছেন তো ভাইয়া? এটাই সাপ। 4 এবার শেষ। ভাই রান কত? ভাই রান বলে দিন। দলীয় রান এই মুহূর্তে 59, 3 উইকেটে 4 ওভারের খেলা 4 ওভার শেষে দলীয় রান 59। ব্যাটিং প্রান্তে সানাউল্লাহ, এবারে বোলিং প্রান্তে সানাউল্লাহ। স্ট্রাইক প্রান্তে সানা অসীম, এবারে আন্ডার আসল অসীম অসীম। দাদা ডট বল, অর্থাৎ প্রথম ইনিংসের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম ইনিংসের শেষ ওভার কিন্তু চলছে, আর 5টি বল বাকি। আর মাত্র 5টি বল বাকি আছে, দলীয় রান 59। বলতেই হবে ও পৃথিবী এবার এসে সেই সাপ মিলনকে যাও দেখে। ও পৃথিবী এবার এসে পাইক পাড়াকে যাও দেখে। পরের বল স্ট্রাইক প্রান্তে আন্ডার আসল অসীম। ও, What a delivery! একেবারে সংযোগ করতে Back to পারেনি। back dot ball. ডট বল, চমৎকার বল করে Fantastic যাচ্ছে। delivery. প্রথম ইনিংসের আর 4টি বল বাকি, 4টি বল বাকি। পরের বল প্রথম 2 বলে 2টি কিন্তু ডট বল হয়ে গেছে। এবারে পরের বল করলেন, ও এবার শট! শট! এবার হাঁকিয়েছেন। বল এবার চলে গেল ছক্কা। টুর্নামেন্টের অসাধারণ সবচেয়ে ছক্কা, অসীম বড় দাদার ব্যাট ছক্কা, থেকে। অসীমের ব্যাট থেকে। ডিপ স্কয়ার লেগ Big অঞ্চল six, দিয়ে টুর্নামেন্টের বলার বড় পেল six, না রক্ষা। অসীমের ব্যাটে। অসীমের ব্যাট থেকে দলীয় রান হয়ে দেখার গেল, মতো ছক্কা। দলীয় রান হয়ে গেল 65। দলীয় রান 65, 3 উইকেটে। দলীয় রান 65, 3 উইকেটের বিনিময়। পরে বল স্ট্রাইক প্রান্তে অসীম বল করলেন, এবারে স্টেট ড্রাইভ, এবারও লং কি অফ no look shot ফিল্ডার টাইপের। ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং দেখতে অসাধারণ পেলাম, কুড়িয়ে একটি ফেরত shot পাঠালেন। খেলেছিল। এক কিন্তু রান সেখানে পেয়ে ফিল্ডার সন্তুষ্ট ছিলেন থাকতে প্রস্তুত। হলো, একটি দলীয় রান রান। হয়ে গেল 66। আর আমি মাত্র 2 দুটি বল বাকি ব্যাটসম্যানের আছে। অবগতির জন্য জানাচ্ছি, আর 2টি বল বাকি প্রথম ইনিংসের, 2টি বল বাকি। প্রথম ইনিংসের 2টি বল বাকি, এবারও সেই 5 ওভারে খেলা সাপ হচ্ছে। মিলন। এবারে সাপ, বিষধর সাপ, বিষে ভরা নাগিন বল করলে সাপ, এবার ব্যাটে কিন্তু বলে সংযোগ পরাস্ত। হয়নি, ডট বল। এবারে সাপের ছবল মিস গিয়েছে। ডট বল হয়ে গেল দেখা এই যাক মুহূর্তে। আরেকটি বল বাকি। দলীয় রান 66। এটা প্রথম ইনিংসের লাস্ট বল হবে, 5 ওভারে খেলা হচ্ছে, দলীয় রান 66, 3 উইকেটের বিনিময়। ইনিংসের শেষ বল, প্রথম ইনিংসের শেষ বল। শেষ বল স্ট্রাইক প্রান্তে সাপ মিলন বল করলে What a delivery! সংযোগ করতে পারেনি, রান আউটের Fantastic সম্ভাবনা, ball, এবং run কি করলেন, out. সাড়ে সর্বনাশ, অর্থাৎ হবে সাড়ে না কিন্তু সর্বনাশ রান। করলেন এবং রান আউট হয়ে গেল। প্রথম ইনিংসে এর সাথে প্রথম ব্যাট ইনিংসের করে খেলা শেষ। বাগানপাড়া ভাইকিংস রান করেছে 66। জয়লাভ করতে হলে চাপাই এক্সপ্রেসকে 67 রান করতে হবে। প্রথম ইনিংসের খেলা শেষ। 67। প্রথম ইনিংসে বাগানপাড়া ভাইকিংস রান করতে পেরেছে, সক্ষম হয়েছে 5 ওভার থেকে 66 রান, 4 উইকেটের বিনিময়। 4 উইকেটে 5 ওভারে 66 রান করতে সক্ষম হয়েছে বাগানপাড়া ভাইকিংস। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় সেমিফাইনাল খেলা, প্রথম সেমিফাইনাল খেলা কিন্তু সোনারগাঁও ফাইনাল উত্তীর্ণ চলে গেছে, ফাইনালে সরাসরি ফাইনালে চলে গেছে। এখন আজকের এই ম্যাচে যে জয়লাভ করবে সে ফাইনালে মোকাবেলা করবে, 67 রান করতে হবে চাপাইকে জয়লাভ ফাইনালে করে মোকাবেলা করবে সোনারগাঁও। আজকের দিনের ক্রিকেট ফাইনাল একাদশের খেলতে সাথে। হলে 30 বলে 67। জয়ের জন্য আমাদের দরকার দুলাল ভাই একটু তাড়াতাড়ি করবেন। চাপাই ক্রিকেট একাদশের জন্য জয়ের জন্য দরকার 30 বলে 67 রান। স্পোর্টস গ্যালারি এবং সাকিব স্পোর্টস সিরাজগঞ্জের 2 ভালোবাসার নাম স্পন্সর হিসেবে যুক্ত আছে এই টুর্নামেন্টের সাথে। ভালোবেসে তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল স্পোর্টস গ্যালারি এবং সাকিব স্পোর্টস এর জন্য। এই টুর্নামেন্টের সফল আয়োজক সিরাজগঞ্জের সেই দুর্দান্ত অলরাউন্ডার, বাংলাদেশের পরিচিত মুখ বোম্বোমারের, তার অক্লান্ত পরিশ্রমে এবং তার সহযোগীদের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্টটি কিন্তু সুন্দরভাবে চলছে, যেখানে 2 আম্পায়ারের কিন্তু অসাধারণ ভূমিকা আছে। তারা এই রোদ্রের মধ্যে অনেক পরিশ্রম কিন্তু করছে।
সকলের জন্য টুর্নামেন্ট আয়োজক কমিটি যারা যারা সদস্য হিসেবে যুক্ত আছেন সকলকে জানাই হাজারো সালাম এবং ভালোবাসা। আমরা 30 দ্বিতীয় বলে ইনিংসে চলে যাচ্ছি 67 দ্বিতীয় রান লাগে জয়ের সেমিফাইনালে। জন্য চাপাই ক্রিকেট একাদশের। ব্যাটিং প্রান্তে চাপাই এক্সপ্রেসের ফাইনাল টার্গেট ম্যাচ কিন্তু আজকে হওয়ার 67। কথা, ফাইনাল ম্যাচ আজকে হওয়ার স্ট্রাইক কথা। প্রান্তে দেখতে যদি পাচ্ছি সময় থাকে সজীবকে। অবশ্যই আজকে ফাইনাল খেলাটা হবে। সরি কিবরিয়াকে নন ফাইনাল স্ট্রাইক ম্যাচ প্রান্তে আজকে হওয়ার সজীবকে কথা। দেখতে পাচ্ছি। এখন অনেক সময় আছে, ফাইনাল খেলাটা তো হয়ে যাবে। প্রথম ওভার করার জন্য টিম ক্যাপ্টেন শাওনকে দেখতে পাচ্ছি। প্রথম ওভার করার জন্য টিম ক্যাপ্টেন শাওন। প্রথম ওভার করতে যাচ্ছেন স্ট্রাইক বোলার শাওন। ভাইকিংসের প্রথম ওভার করতে আসছেন শাওন। প্রথম বল তুলে মেরেছেন, ক্যাচের মতো ফিল্ডার আছে ওখানে। নো ম্যানস ল্যান্ড, কোনো ফিল্ডার ছিল বাচ্চা না। গুলদি একটি রান কিন্তু হয়ে গেল এই মুহূর্তে ফেরত কিবরিয়ার ব্যাট পাঠালেন, থেকে। এখানের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল। এই জয়ের জন্য কিন্তু 29 বল থেকে 66টি রান সংগ্রহ করতে হবে। যার জন্য দরকার 29 বলে 66, আজকের যে দিনের পারবে ফাইনাল খেলতে সরাসরি হলে ফাইনালে তুলে হয়ে চাপাই যাবে, এক্সপ্রেসকে। যে পারবে সরাসরি ফাইনালে। ফাইনাল ম্যাচ তো মনে হচ্ছে আজকে আর হবে, ফাইনালটা মনে হয় কালকেই হবে ভাইয়া, কালকেই হবে, সকালে হবে। এবারে লিটল মাস্টার তুলে এবারে মেরেছেন, শট হাওয়ায় পিছনের ভাসিয়ে বল। বল যাচ্ছে সজীবের ব্যাট থেকে সীমানা হয়ে গেল বাইরে। ছক্কা। অসাধারণ ফুল শট। দ্বিতীয় বলে দারুণ একটা ছক্কা দেখতে পেলাম সজীবের বল ব্যাটে। পেল না রক্ষা। সজীবের ব্যাট থেকে দেখার মতো ছক্কা। দলীয় রান হয়ে গেল 7। কোন উইকেট না হারিয়ে ব্যাটিং প্রান্তে চাপাই থেকে আগত চাপাই এক্সপ্রেস, ফিল্ডিং প্রান্তে বাগানপাড়া ভাইকিং সিরাজগঞ্জ। স্ট্রাইক প্রান্তে সজীব দুর্দান্ত ব্যাট করে যাচ্ছেন। লিটল মাস্টার সুন্দর শট, অসাধারণ ব্যাটে delivery। বলে আসেনি, ডট বল। ডট বল হয়ে গেল কিন্তু এই মুহূর্তে। এই বল থেকে কোনো রান নয়, রান যা ছিল তাই 7। দলীয় রান 7। পরের বল আসছেন শাওন, স্ট্রাইক প্রান্তে সজীব বল করলেন, হাওয়ায় ভাসিয়েছে, ফিল্ডার আছে নিচে, ধরতে পারবে নাকি, এবং জিনের বাচ্চা গুলদির হাতে ক্যাচ দিয়ে সরাসরি সেই জিনের বাদশা গুলদির হাতে তালুবন্দি। টেবিলের পথ ধরলেন সজীব। সজীব এর সাথে প্রথম উইকেটের পতন ঘটে গেল। ব্যক্তিগত 6 চাপাই রানের জবাব মাথায় দিল ক্রিকেট প্রথম একাদশ। উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে অসাধারণ সেই হার্ড হিটার রিভেনকে দেখতে পাচ্ছি। এবারে নতুন ব্যাটসম্যান রিবেন। দলীয় 7 রানের প্রথম উইকেটের পতন চাপাই ক্রিকেট একাদশের, দেখতে পাচ্ছি চাপাই। এবারে নতুন ব্যাটসম্যান রিবেন, বোলিং প্রান্তে শাওন বল করলেন, চমৎকার বল, চমৎকার ডেলিভারি ছিল, চমৎকার বল ছিল। একটি রান রানের কিন্তু জন্য হয়ে জায়গা গেল। পরিবর্তন করে নিলেন। ব্যাটে আরিফ ব্যাটে দেখাবা না। এমএস আকাশ বলেছে এখন আছে আপনার মতো বসে। ধন্যবাদ আকাশকে লেগ comment বাই করার সুবাদ জন্য। একটি রান কিন্তু যুক্ত। এমডি রাকিব, সিরাজগঞ্জ আউট নাকি না, সিরাজগঞ্জ আউট হয়ে গেছে। আবারও শাওন বল হাতে, বাগান বোলিং ভাইকিংসের প্রান্তে খেলা। ব্যাটসম্যান কিবরিয়া স্ট্রাইক প্রান্তে জয়ের জন্য 25 বলে 59। এবার বোলিং প্রান্তে শাওন, পর বল করলেন অফ স্টাম্পের বাইরে। এবার হোয়াইট বল। অভিজ্ঞ আম্পায়ার আরিফ আছে কিন্তু মূল আম্পায়ারের দায়িত্বে। এই টুর্নামেন্টের সফল আয়োজক ব্রহ্মমারি বাংলাদেশের এক পরিচিত মুখ জানিয়ে দিলেন অতিরিক্ত একটি রান, দলীয় রান নয়। পরের বল দুর্দান্ত বল করে যাচ্ছেন শাওন, বল করলেন অফ স্টাম্পের এবার বাইরে। অফ স্টাম্পের বাইরে ডট বল। আবার এই সাথে সেই সাথে ওভারের সমাপ্তি। প্রথম ওভার শেষে দলীয় রান 9, 1 উইকেটে। জয়ের জন্য 24 বলে 58 রান করতে হবে 24টি বল থেকে। বোলিং প্রান্তে এই মুহূর্তে ইমনকে দেখতে পাচ্ছি। ব্যাটিং স্ট্রাইক প্রান্তে রিভেনকে দেখতে পাচ্ছি। এবারে বোলিং প্রান্তে
কাটার মাস্টার ইমন, স্ট্রাইক প্রান্তে ব্যাটিং, স্ট্রাইক প্রান্তে রিভেন। 24 বলে 58 রান লাগে এখন জয়ের জন্য। আসছেন ইমন, স্ট্রাইক প্রান্তে রিভেন, বল করলেন, তুলে মেরেছেন, ক্যাচের মতো ফিল্ডার আছে ওখানে, দৌড়াচ্ছেন ফিল্ডার, উড়িয়ে ফেরত পাঠালেন। একটা কাভার এক পয়েন্ট রানের জন্য অঞ্চলে জায়গা পরিবর্তন হয়ে গেল। আলতো করে ঠেলে দিয়ে একটি বারের মতো ব্যাটসম্যানের প্রান্তের পরিবর্তন। আমাদের শহীদুল হাসান টুটু ভাবে এই 23 বলে 57 রান লাগে এখন জয়ের জন্য। 23 বল থেকে 57 রান বাদ হয়ে গেছে। জয়ের জন্য দরকার 23 বল 57 রান। পরে বল আসছেন কাটার মাস্টার ইমন, বল করলেন, সুন্দর বল, সুন্দর ডেলিভারি, হোয়াইট বল। অফিস স্টাম্পের অনেক বাইরে থাকার কারণে অভিজ্ঞ আম্পায়ার হোয়াইট বল ঘোষণা করেছে। সেই সুবাদে দলীয় রান 11। জয়ের জন্য প্রতি ওভারে 14.5 করে রান করতে হবে। 23 বলে 56। 23 বল থেকে 56 রান লাগে জয়ের জন্য। বোলিং পাতে ইমন, চমৎকার বল করে যাচ্ছেন ইমন, এবারে তুলে মেরেছেন, সুন্দর বল, গ্রিনের বাদশা গোল দিয়ে ওখানে গোলটি ছিল ফিল্ডিং প্রান্তে। 1 রানের জন্য জায়গা পরিবর্তন একটি হয়ে রান গেল। কিন্তু হয়ে গেল ব্যাটসম্যানের ব্যাট থেকে। এই মুহূর্তে দলীয় রান বেড়ে দাঁড়ালো 12, 1 উইকেটে। 22 বল থেকে জয়ের জন্য 55টি রান করতে হবে চাপাই এক্সপ্রেসকে। 22 বলে 55 রান জয়ের জন্য দরকার। 22 বলে 55 রান, বল করলেন, এবারে সদরে চালিয়েছেন, দুর্দান্ত ফিল্ডিং, বলার কর্তৃক ফিল্ডিং, এবারও ডট রান বল। হলো না, ডট বল। এ বল থেকে কোনো রান নয়। দলীয় রান 12, 1 উইকেটে। 21 বল থেকে 56 রান। 21 বলে 56 রান লাগে জয়ের জন্য। বোলিং প্রান্তে ইমন, স্ট্রাইক প্রান্তে রিভেন, বল করলেন, এবার শট শট, হাওয়ায় রিভেনের ভাসিয়ে ব্যাট থেকে বল What চলে a গেল six! সীমানা। মিড উইকেট অঞ্চল দিয়ে বিশাল ছক্কা অসাধারণ রিভেনের ব্যাটে, ছক্কা। রিভেনের ব্যাটে, চমৎকার। চমৎকার একটি 6 শট। 21 বলে 52, দলীয় রান 18। 21 বলে 50, 20 বল থেকে 49 20 জয়ের বলে জন্য। 49, সরি 20 বলে 49 রান লাগে জয়ের জন্য। ডানলপ বলে খেলা আজকে শেষ হলে ভালো হতো, তারেক ভাই বলেছে, কিন্তু খেলা আবহাওয়ার কারণে হয়তো খেলা সময় স্বল্পতা নাও হতে পারে। পরে বল 19 বলে 49, তুলে মেরেছে, ক্যাচের মতো শট। সবুজ আছে ওখানে, এবং সেখানে চমৎকার ফিল্ডার ক্যাচ। ছিল প্রস্তুত, একটা সবুজের কাভার হাতে। পয়েন্ট অঞ্চলে সবুজ কাটার ফয়সালের হাতে ফয়সালের তালু হাতে বন্দী। ক্যাচ দিয়ে ইমনের পেলেন, পর দুর্দান্ত দিলেন, ডেলিভারি। এরই সাথে আরেকটি উইকেটের পতন আর হয়ে একটি গেল। উইকেটের পতন হয়ে গেল এই মুহূর্তে। এই মুহূর্তে ব্যাটসম্যান সানাউল্লাহ, নতুন ব্যাটসম্যান। অবুজ হৃদয়ের ভালোবাসা, এটা একডালা সিরাজগঞ্জ সদর, পুনর্বাসন মাঠ একডালা। এবারে নতুন ব্যাটসম্যান প্রথম বল ফেস করবেন, সুন্দর বল, সুন্দর ডেলিভারি, অন রাইট এখানে লং রান চলে। ফিল্ডার লং অফ থেকে একটি রান গোল যুক্ত দিয়ে হয়ে গেল ফিরে ওভারের পাঠালেন। সমাপ্তি। 1 রানের জন্য জায়গা 2 পরিবর্তন ওভার হয়ে শেষে গেল। দলীয় রান 19-19, জয়ের জন্য 18 বলে 48। দলীয় রান 19, 2 ওভার শেষে দলীয় 18 রান বলে 19, জয়ের জন্য চাপাই এক্সপ্রেসের 48টি রান সংগ্রহ করতে হবে। জয়ের জন্য দরকার 18 বলে 48। বোলিং প্রান্তে দলীয় ক্যাপ্টেন শাওনকে দেখতে পাচ্ছি আবারও বল হাতে। এবারে তৃতীয় ওভার করতে আছেন শাওন, 18 বল থেকে 48 পর বল, চমৎকার চমৎকার ডেলিভারি, সুপার ডেলিভারি, সরাসরি উইকেট কিপারের জাহিদের তালু বন্দী। 17 বলে বল 48, থেকে কোনো রান নয়। 17 বল থেকে 48 রান লাগে যার জন্য। বোলিং প্রান্তে শাওন, 17 বলে 48 রান, বল করলেন, ওরে ডেলিভারি, সুপার জুপার, অসাধারণ ডেলিভারি, আবারও ডেলিভারি, স্টাম্পে লাগেনি, ডট বল। আবারও ব্যাক টু ব্যাক ডট বল হয়ে গেল। বল বাকি 16, রান করতে হবে 48 জয়লাভ করতে হলে। 16 বলে 48, 3 ষোলং 48, প্রতি বলে 3 রান করে করতে হবে এখন। বোলিং প্রান্তে শাওন, সুপার ডুপার বল করে যাচ্ছেন শাওন, ব্যাটসম্যান কিন্তু ঠিক মতো
ব্যাটে বলে সংযোগ করতে পারছে না, বল করলেন তুলে মেরেছে, হাওয়ায় হাওয়ায় বেসেছে, ফিল্ডার আছে নিচে, সাপ 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 মিলনের হাতে ক্যাচ, সাপ মিলনের হাতে ক্যাচ, আরেকটি উইকেটের পতন ঘটে গেল। ব্যক্তিগত 1 রানের মাথায় 1 রান নিয়ে আরেকটি উইকেটের পতন। শাওনের দুর্দান্ত ডেলিভারি, সুপার ডুপার বল করে যাচ্ছেন শাওন। শাওনের দুর্দান্ত ডেলিভারি, 0 রান দিয়েছে এ পর্যন্ত, কোন রান দেননি, একটি উইকেট নিয়েছেন। এবার কে বডি রিপন, সেই ইসমাইল হোসেন বডি রিপন ব্যাটিং প্রান্তে। এবারে নতুন ব্যাটসম্যান রিপন, বডি রিপন, বোলিং প্রান্তে শাওন সুপার ক্লাস বল করে যাচ্ছেন, বল করলেন। এবারে কিন্তু কবজির বছর ঘোরানোর চেষ্টা, থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডার সবুজ আছে, সবুজ কুড়িয়ে ফেরত পাঠালেন। 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে দিলেন 22 সূত্রে। দলীয় রান 20, 3 উইকেটে দলীয় রান হয়ে জয়ের জন্য 14 বলে 47। ব্যাটিং প্রান্তে কিবরিয়া ব্যক্তিগত 2 রান নিয়ে, 14 বলে 47 রান লাগে যাওয়ার জন্য। বোলিং প্রান্তে শাওন 14 বলে 47 বল করলেন, এবারও কিবরিয়া করেন, বল যাচ্ছে ডিপ মিডিকেট অঞ্চল দিয়ে, সাধারণ একটি ফ্যান্টাস্টিক চার। 4টি রান কিবরিয়ার ব্যাট থেকে 4টি রান যুক্ত হয়ে গেল। 4টি রান 13 বলে 43 জয়ের জন্য। 13 বল থেকে 43 রান লাগে এখন জয়ের জন্য। টান টান উত্তেজনাময় খেলা হচ্ছে আজকে। সেমিফাইনাল খেলা যে পারবে সরাসরি ফাইনালে উত্তীর্ণ হয়ে যাবে। 13 বলে 43 জয়ের জন্য দরকার, 13 বলে 43। বোলিং প্রান্তে শাওন, স্ট্রাইক প্রান্তে কিবরিয়া, 13 বলে 43 বল করলেন। এবারে চমৎকার ডেলিভারি, এবারে হোয়াইট বল, এবারে 13 বলে একটা বাউন্স হয়েছিল বলটি, আরেকটি রান হয়ে গেল। 13 বলে কিবরিয়ার ব্যক্তিগত 6, দলীয় স্কোর 25, 3 উইকেটে। 13 বলে জয়ের জন্য 42টি রান করতে হবে। 13 বলে 42 রান লাগে এখন জয়ের জন্য। বোলিং প্রান্তে শাওন, স্ট্রাইক প্রান্তে কিবরিয়া। এইবারে যদি বাউন্ডারি না হয় তাহলে ব্যাটসম্যানদের জন্য কিন্তু খুবই টাফ হয়ে যাবে পরের 12 বলে রান তোলা। বল করলেন, হোয়াট আ সেভ কিবরিয়ার ব্যাট থেকে, সময়ে যে কাজটা করার দরকার ছিল হয়তোবা সেই কাজটা কিবরিয়া করে দিল। অসাধারণ একটি 36 রান লাগে 12 বল। অর্থাৎ এই মুহূর্তে 12 বল থেকে জয়ের জন্য 36টি রান, প্রতি ওভারে 3টি করে ছক্কা, অর্থাৎ 12 বলে 6টি ছক্কার প্রয়োজন। দেখা যাক কি হতে চলেছে আজকের এই ম্যাচটি। 12 বলে 36। এবারে নতুন বলার কাটার ফয়সাল, আর এক কাটার ফয়সাল, দুর্দান্ত কাটার বল করে থাকেন এই ফয়সাল। এবার কে ফয়সাল বোলিং প্রান্তে, বোলার কে, সরি এবার টাইগার মিলন বোলিং প্রান্তে। বোলার কে, টাইগার বোলার কে, ও মিলন মিলন মিলন, আরে ভাইয়া দেখেছি এবারে দেখেছি। বোলিং প্রান্তে সাপ মিলন, 12 বলে 36। এবার ড্রাইভ করলে লং অফে ফিল্ডার গোল্ডি, লং অফে চীনের বাদশা গোল্ডি ছিল ফিল্ডিং প্রান্তে। 1 রানের কাছে 2 রান হয়ে যাবে, ক্যাজুয়াল ফিল্ডিং, 2 রান হয়ে গেল। 2টি রান কিন্তু হয়ে গেল এই মুহূর্তে, যেটা দরকার ছিল ব্যাটসম্যানদের জন্য সেটাই হয়তো করেছে। এই মুহূর্তে 11 বলে 34 রান জয়ের জন্য। 11 বল থেকে 34 রান লাগে জয়ের জন্য, যে পারবে সরাসরি ফাইনালে উত্তীর্ণ হয়ে যাবে। বোলিং প্রান্তে টাইগার, সাপ মিলন, টাইগার মিলন, সাপ মিলন। 11 বলে 34 পরের বল, বল করলেন। এবারে ওয়াহ, সুন্দর ডেলিভারি, সুপার ডেলিভারি, ডট বল, টাইগার মিলন সুন্দর বল করে যাচ্ছে। 10 বলে 34। বডি রিপন পরাস্ত হয়েছে কিন্তু বলটি খেলতে। 10 বল থেকে 34 রান লাগে এখন বোলিং প্রান্তে। 10টি বল বাকি, বোলিং প্রান্তে টাইগার মিলন, 34টি রান করতে 10 হবে। বলে 34 বোলিং প্রান্তে টাইগার। বডি রিপন হাঁকিয়েছেন, ফ্যান্টাস্টিক ছক্কা, মিডউইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, বোলার পেল না রক্ষা। বডি রিপনের ব্যাট থেকে ছক্কা, চমৎকার ছক্কা। 9 বলে 9 বল থেকে 28টি রান জয়ের জন্য। 9 বলে 28। 9 বলে 28 রান।
এবারও body ripon, এবারও ছক্কা। চলে গেল What সীমানার assist, বাইরে। what আবারও assist, ছক্কা। মিডউইকেট অঞ্চল দিয়ে, মেডিকেট অঞ্চল দিয়ে সীমানার মিডউইকেট বাইরে। অঞ্চল দিয়ে fantastic ছক্কা। সেই আট body বলে ripon, 22। body ripon, দুর্দান্ত সেই সাফায়ের দুর্দান্ত ব্যাটসম্যান। 8 বলে 22 রান। এই মুহূর্তে 8 বল 22 রান জয়ের জন্য চাপাই এক্সপ্রেস ব্যাটিং প্রান্তে। 8 বলে 22। বল আসছেন টাইগার মিলন। 8 বলে 22 রান। ও ব্যাটে বলে সংযোগ হয়নি ভালো। একটি রান কিন্তু এই মুহূর্তে হয়ে গেল। জায়গা পরিবর্তন করে নিলেন। 7 সাত বলে বলে 21 রান 21 জয়ের জন্য 7 বলে 21। 7 বল থেকে 21 রান লাগে। সাত বলে 21 রান। এই মুহূর্তে খবর এসেছে বডি রিপনকে সাদিয়া খুঁজছে কলেজের পেছনে। আবারও বলার শাপ মিলন। বোলিং প্রান্তে টাইগার শাপ মিলন। 7 বলে 21। ও সুপার সুপার What a সুপার delivery, ডেলিভারি শাপ মিলনের। টাইগার মিলনের। ডট বল হয়ে গেল কিন্তু এই মুহূর্তে। এর সাথে 4 ওভারের খেলা শেষ। 4 ওভারের এই খেলা শেষ। মুহূর্তে দলীয় 46। 6 বলে 21 রান। 6 বল থেকে 21টি রান করতে হবে জয়ের জন্য। কি হবে, কে জেতে কে হারে? 6 বলে 21 রান। বোলিং প্রান্তে কাটার ফয়সাল। চাপাই কিন্তু তাকিয়ে আছে এই মুহূর্তে রিপনের দিকে, আর সিরাজগঞ্জ তাকিয়ে আছে কাটার ফয়সালের দিকে। 6 বলে যাওয়ার জন্য দরকার 21 রান। বোলিং প্রান্তে কাটার ফয়সাল কি করতে পারে দেখা যাক। 6 বলে 21 রান, যে পারবে সরাসরি ফাইনালে। ও চমৎকার কাটার, আউট সুইং বল, চমৎকার কাটার। ডট বল, সরাসরি আউট Wonderful সুইং হয়ে delivery। উইকেট কিপার জাহিদের হাতে। 5 বলে 21 রান জয়ের জন্য। 5 বল থেকে 21 রান। এখন দরকার জয়ের জন্য 5 বলে 21। যে পারবে সরাসরি ফাইনালে, সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন, যে পারবে সরাসরি ফাইনালে সোনারগাঁর সাথে খেলবে। মাইকটা বন্ধ থাকবে আদানের জন্য। বল আছেন কাটার ফয়সাল। 5 বলে 21। ও চমৎকার কাটার, সুপার কাটার, ওয়ান্ডারফুল কাটার, ডেলিভারি চমৎকার বল করে যাচ্ছেন ফয়সাল। ডট বল। 4 বলে 21 রান লাগে এখন। 4 বলে 4টি ছক্কা হাঁকাতে হবে এখন। অল্পের জন্য ম্যাচটা হাতছাড়া হয়ে যাচ্ছে চাপাই নবাবগঞ্জের জন্য। বোলিং প্রান্তে ফয়সাল, কাটার ফয়সাল একের পর এক সুপার ক্লাস বল করে যাচ্ছেন। এবারে তুলে মেরেছেন, হাওয়ায় বেসেছে, আছে দিনের বাচ্চা গুলদি, তার মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। ছক্কা। 3 বলে 15 রান লাগে এখন। 3 বলে 15। 3 বলে 3টি বাউন্ডারি লাগবে, কম্পালসারি বাউন্ডারি। 2টি ছক্কা 1টি চার লাগবে, অর্থাৎ 3টি বাউন্ডারি লাগবে। একটা বল যদি ডট যায় তাহলে আর পারবে না। 3 বলে 15। বোলিং প্রান্তে ফয়সাল বল করলেন, এবারে শট চলে গেল সীমানার বাইরে। ছক্কা। এবারও ছক্কা, চমৎকার ছক্কা হয়ে গেল। 2 বলে 9 রান। 2 বলে 9 রান। টান 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 উত্তেজনাময় খেলা হয়ে গেছে। কে জেতে কে হারে? আসছেন ফয়সাল। 2 বল থেকে 9 রান লাগে, টান টান উত্তেজনা। বোলিং প্রান্তে ফয়সাল তুলে মেরেছেন, ব্যাটের কানায় লেগেছে, যাচ্ছে ফিল্ডিং ওইদিকে। চার হবে নাকি? চমৎকার মিস ফিল্ডিং। কি করলেন? সারে সর্বনাশ করে ফেললেন। 4 রান। লাস্ট বলে থেকে 5 রান লাগে। মিস ফিল্ডিং, এটা বাউন্ডারি ঠেকানো উচিত ছিল। মিস ফিল্ডিং এর কারণে 4 হয়ে গেল। তা না হলে লাস্ট বলে 7 রান লাগতো, তখন 1 বলে 5 রান। 1 বলে 5 রান। স্ট্রাইক প্রান্তে বডি রিপন। 1 বলে 5 রান। কে জেতে কে হারে? 1 বল থেকে জয়ের জন্য দরকার 5 রান। টান টান উত্তেজনা, নাটিকো লাস্ট ওভার। 1 বলে 5 রান। 1 বলে 5। তুলে বেড়েছেন, হাওয়ায় বেসেছে, দিনের বাচ্চা গুলদি আছে ওখানে। জলদি কুড়িয়ে ফেরত পাঠালেন এবং গুলদি কি করলেন দেখেন, এবং দেখেন কি করে খেলা, নাটিকো খেলা। 1 বলে 5 রান হবে, 1 বলে 5 রান হয়ে যাবে, কি থেকে কি হয়ে যায়। এবং দেখেন নাটক নাটক নাটক
নাটক নাটক কি হয়ে গেল? 1 বলে 5 রান, দৌড় পেরে 4 রান, দৌড় পেরে 4 রান নিয়ে ফেলেছে। এখন হয়েছে কত? এখন কত লিছে? এই আরিফ ভাই, এই আরিফ, এই আরিফ, এ বলে কয় রান হয়েছে? এ বলে কয় রান হয়েছে? এই বলে কয় রান নিছে? 5 তুমি বলে এই বলে কয় রান নিছে? এইবারে নন স্ট্রাইকার কে? কিপ্রিয়া তো 5 রান হয়েছে। কিপ্রিয়া এবারে 5 রান হয়েছে। কিপ্রিয়া পারে না? 5 রান হয়েছে। কিপ্রিয়া পারে 5 রান হয়েছে। 5 রান হয়েছে। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন চাপাই ভাই, লাইভ তো দেখেন নাম নেই। কংগ্রাচুলেশন চাপাই, কংগ্রাচুলেশন চাপাই। ম্যাচ কি হয়ে গেল? ম্যাচ কি হয়ে গেল? কংগ্রাচুলেশন, আমি দেখতেছি দেখতেছি। এই দাঁড়াও, ইয়ে এই পারে না? কি খেলা কি হয়ে গেল? 1 বলে না, 1 বলে 5 রান, 1 বলে 5 রান লাগতো দৌড় পেরে। কি ভুল সিদ্ধান্ত! 1 বলে 5 রান, নাটকীয় খেলা, দৌড় পেরেই কিন্তু 1 বলে 5 রান হয়ে গেছে। দেখতে পাচ্ছি 1 বলে, 1 বলে চাঁপাইনবাবগঞ্জ কিন্তু 1 বলে 5 রান, দৌড়ে দৌড়েই কিন্তু 5 রান হয়ে গেল। ভুল বোঝাবুঝি, একদম নাটকীয় খেলা। এরকম খেলা আসলে, এরকম খেলা আসলে দেখা সৌভাগ্যের ব্যাপার। 1 বলে লাগতো 5 রান, এখানে যদি গুলদি বলটা নিয়ে থ্রো করতো তাহলে কিন্তু 2 রানে বেশি হতো না। তিনি থ্রো করলো কখন? পরে থ্রো করলো। যখন তোমার পরে থ্রো করলো তখন ব্যাকআপ ছিল না, তখন আরো 3টি রান দৌড় পেরে হয়ে গেল। এক বলে 5 রান, কিভাবে নাটকীয় একটা খেলা দেখতে পারলাম। 1 বলে 5 রানই কিন্তু হয়ে গেল। এই ভাই, এই কই গেল ওই ছেলে? ভাই ভাই, যাই হোক, খেলা এখানে শেষ। লাস্ট বলে 5 রান হয়েছে কিনা এটা আসলে আবার রিপ্লাই দেখানো হবে। 5 রান, 1 বলে 5 রান, দৌড় করে 5 রান হয়ে গেল। এত ভুল বুঝাবুঝি আসলে কিভাবে হয়? কি খেলা কি হয়ে গেল? 1 বলে 5 রান কিভাবে দিল আমি কিছু বুঝলাম না। দৌড় করে কোনো বাউন্ডারি হয়নি, শুধু থ্রো আর থ্রো, আর 1 রান, থ্রো আবার 1 রান, এভাবে হয়ে গেছে। নাটকীয় খেলা। চাঁপাইনবাবগঞ্জ ফাইনালে, আগামীকাল খেলা হবে ফাইনাল। আমরা অবিশ্বাস্য একটা ঘটনা আজকের এই মাঠে উপভোগ করলাম, যেটা আসলে অবিশ্বাস্য একটা ঘটনা ক্রিকেটের ইতিহাসে নতুন করে আবারও কিন্তু সৃষ্টি হলো। অর্থাৎ এই চাঁপাই এক্সপ্রেস যে একটা ওভারে, একটি ওভারে 5টি রান দরকার ছিল 1 বল থেকে, সেখানে কিন্তু 4 হয়নি, 5 হয়নি, তাহলে কিভাবে জিতলো? এই চাঁপাইয়ে হাজারো জনতা বসেছিল আজকে এই চাঁপাই এক্সপ্রেসের খেলাটা দেখার জন্য। অনেকে বলেছিল কি হতে চলেছে, কি হতে চলেছে, কি হবে, কিন্তু বডি রূপের উপর একটা ব্যাপক আস্থা ছিল চাঁপাইয়ের জনগণের। আমি কমেন্টে দেখেছি যে কিছু একটা হতে হবে বা হতে চলেছে। আমি এই দুর্দান্ত অবিশ্বাস্য শ্বাসরুদ্ধ করে এই ম্যাচের জন্য দলীয় ক্যাপ্টেন দুলালকে জানাচ্ছি স্বাগতম, এবং আজকের এই অনুভূতিটা আমি একটু ব্যক্ত করার জন্য দুলালকে আমি বলছি যে কিভাবে এই অনুভূতিটা সে ব্যক্ত করবে। হয়তো বা ক্রিকেটের ভাষায় সেও হয়তো এখন আবেগ আপ্লুত হয়ে আছে, কারণ এত সুন্দর ম্যাচ সেও কল্পনা করতে পারেনি ম্যাচ এইভাবে মোড় ঘুরে যাবে। এই মুহূর্তে দুলালকে আমি কিছু বলার জন্য
আপনারা দেখলেন যে 4 ওভারে 6 হয়ে গেল, 5 রান হয়ে গেল। শুধু দিয়ে যে 5টা রান এইভাবে 5টি রান হয়, যে মাঠে 2 রান নেওয়াটা একটা অসম্ভব বিষয়। এখানে 5 রান হয়েছে, এটা আল্লাহ ভয়ও আমাদের রান করেছেন। নাহলে দর্শকরা আমাদেরকে যে বাইরে সাপোর্টটা দিয়েছে, দর্শকদের অনুপ্রেরণাটা আমাদেরকে 12 জন আসার পরে আমাদের দর্শকদের সবাই মাঠে সেই জন্য ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো ত্রিপুরা এখানে একটা ভিড় খেলা খেলেছে, 2 রান কমপ্লিট হওয়ার পরে যখন দড়িয়ে আসে তখন কিন্তু ক্রিকেট ছাড়েনি, ওই কারণে ওরা থ্রো করার পরে কিন্তু আবার সেক্ষেত্রে আমরা হয়ে গেছে।